আর পাঁচটার পাঞ্চে আজকে অবশ্যই সন্দেশখালীর প্রসঙ্গ শুরুতেই আপনাদেরকে জানাবার চেষ্টা করব। অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই দিন। সকাল থেকে 60খানা গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী সহ আজকে আকুঞ্জি পাড়ায় সিবিআই এর প্রতিনিধি দল তারা পৌঁছন এবং সিবিআই এর যারা আধিকারিকরা ছিলেন তাদের মধ্যে থেকে যেটা উল্লেখযোগ্য আমরা দেখতে পেয়েছি, আকুঞ্জি পাড়ার বাড়ি যেমন একদিকে ছিল, অর্থাৎ শেখ শাহজাহানের ইডি আধিকারিকরা সেদিন সিল করে দিয়ে এসেছিলেন, সেই বাড়িতে সিল ভেঙে ঢোকে সিবিআই আধিকারিকরা। এবং আপনারা জানেন আজকের শেখ শাহজাহানের বিষয়টি পাঁচটার পাঞ্চের শুরুর বিষয় আমরা আজকে জানাতে চাইছি। পাঁচটার পাঞ্চে আমাদের এই খবরগুলোর মধ্যে থেকেই বাছাই করা যে খবর, সেই খবরগুলো আপনাদেরকে জানাচ্ছি এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমরা পাঁচটার পাঞ্চে দেখাবার চেষ্টা করছি। দেখুন, শাহজাহানের সাম্রাজ্যে সিবিআই হানা এবং সিবিআই হানার পর আকুঞ্জি পাড়ার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সিবিআই তারা পৌঁছন এবং সেখান থেকে একে একে তারা পৌঁছে যাওয়ার চেষ্টা করেন। শুধুমাত্র সেখানেই নয়, মার্কেটের পরবর্তীতে তারা গিয়েছিলেন এবং যেটা বলছিলাম, সিবিআই এর সঙ্গে ইডির দুজন আধিকারিক এবং ফরেনসিক বিশেষজ্ঞ তারাও ছিলেন আজকে। এবং আমরা এই জায়গায় দেখলাম ইডির সিল করে তালা ভেঙে শাহজাহানের বাড়িতে সিবিআই প্রবেশ করে এবং যখন তারা প্রবেশ করলেন তারা যেমন তথ্য খতিয়ে দেখছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে সেই তথ্যের পাশাপাশি আমরা একইভাবে যে ছবিগুলো দেখেছি। দেখুন, শাহজাহানের বাড়িতে সিবিআই প্রথম পৌঁছয় এবং তারপরই তালা ভেঙে ঢুকলো সিবিআই, বাড়ি ঘিরে রেখেছে বাহিনী এবং একে একে ছবিগুলো দেখুন। বাড়ির বাইরে চলছে মাপঝোঁক। আজকে 3D ক্যামেরার ব্যবহার আমরা দেখেছি, এক্স্যাক্টলি যে ক্যামেরার ব্যবহার আমরা দেখেছিলাম বকটুয়ের ঘটনার পর। বকটুয়ের ঘটনার পর ফের এই ঘটনাতেও 3Dর ব্যবহার আমরা দেখলাম। এরপর আরো উল্লেখযোগ্য, শাহজাহানের মার্কেটে হানা দেওয়া এবং শাহজাহানের যে মার্কেট সেই মার্কেটে হানা দেওয়া হয়, কারণ সেই মার্কেটের খবরের পরবর্তীতে জানাবো আপনাদেরকে। কারণ সেদিন অর্থাৎ ঘটনার দিন যেদিন ইডি আধিকারিকরা মার খেলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মার খাবার সঙ্গে সঙ্গে যারা সিআরপিএফ জওয়ানরা ছিলেন তাদেরকেও মারধর করা হয়েছিল, ইট পাড়া হয়েছিল। একে একে সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করব এর পরবর্তীতে। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন 3D ক্যামেরার ব্যবহার, যেটা বারবার বলছি, অর্থাৎ সিবিআই এর নজরে 360 সম্পূর্ণ গোটা ঘটনা যা ঘটেছে সম্পূর্ণ ঘটনার 360 ডিগ্রিতে নজর রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ফলত খুবই তাৎপর্যপূর্ণ আজকে যে ছবিটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এবং একই সঙ্গে দাঁড়িয়ে আপনারা দেখেছেন গতকালের পর আজ যে সক্রিয়তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে মার্কেটে যখন যাওয়া হয়েছিল, শেখ শাহজাহানের এই মার্কেট, যে মার্কেটের সঙ্গে সঙ্গে সেখানকার নানানবিধ পরিস্থিতি সামনে এসছে, সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা একে একে যে সমস্ত তথ্য সেগুলো তারা সংগ্রহ করেছেন, অর্থাৎ কোনো বিষয় যাতে বাদ না যায়। যে যে অভিযোগগুলো ছিল, কারণ যেভাবে মারধর করা হয়েছিল ইডি আধিকারিকদের সেদিনের ঘটনায়, এই ইডি আধিকারিকরাও আজকে উপস্থিত ছিলেন। সেই দুজন ইডি আধিকারিক তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং যেটা বারবার বলছি, বকটুয়ের মডেলে 3Dর ব্যবহার। আরো একবার জানাই, বকটুয়ের মডেলে 3Dর ব্যবহার আজকে আমরা দেখছি। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে 360 ডিগ্রি নজর, গোটা এই নজরদারিটা চলেছে আজকেও। আমরা দেখাচ্ছি আরো একবার, দেখুন যে 3D স্ক্যানারের ছবিটা দেখুন এই মুহূর্তে আরো একবার দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সেই 3D স্ক্যানার, তার একেবারে প্রয়োগ। আমরা সেই ছবি দেখছি বকটুয়ের পরে বা সন্দেশখালী তদন্তেও 3D স্ক্যানারের ব্যবহার। ফলত বুঝতেই পারছেন 360 ডিগ্রি এই তদন্তের জায়গায় দাঁড়িয়ে খুব তাৎপর্যপূর্ণ আজকে যেভাবে তদন্তের গতি প্রকৃতি চলছে। কারণ শেখ শাহজাহান যার জেরা চলছে এবং এই জেরা চলতে চলতে আপনারা জানেন আজকে একে একে আপনারা বিভিন্ন মন্তব্য বক্তব্য পেয়েছেন।